কক্সবাজার সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসাইলিং, রোমাঞ্চকর বিনোদনে পর্যটকরা খুশি। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনের তোলপাড়, চাপের মুখে মন্ত্রিত্ব। অ্যাডভেঞ্চার হিসেবে ব্যাংক ডাকাতির চেষ্টা, সিনেমা দেখে অনুপ্রাণিত বলছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21শে সংবাদ, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বিশ্বের অন্যতম দীর্ঘ কক্সবাজারের সমুদ্র সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসাইলিং, বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। সাগরে ভ্রমণে এসে রোমাঞ্চকর বিনোদনের স্বাদ নিতে পেরে খুশি পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপরে অন্তহীন নীলাকাশ, নিচে একদিকে পাহাড়, অন্যদিকে উত্তাল সমুদ্র। পাখির মতো ডানা মেলে রোমাঞ্চকর এই দৃশ্য দেখতে কার না মন চায়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মেরিন ড্রাইভের দক্ষিণ পাশের সৈকতে বেশ কয়েক বছর ধরে প্যারাসেলিংয়ে এমন আনন্দ উপভোগ করতে পারছেন পর্যটকরা। প্যারাশুটে বাঁধা মানুষটি ঘড়ির মতো উড়তে থাকে, আর একটি স্পিডবোট তাকে টেনে নিয়ে যাবে সমুদ্রে। এর জন্য খরচ হয় ২৫০০ টাকা। চাহিদা বাড়ায় গড়ে উঠেছে ৬টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসেলিংয়ে সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। একবার যে করবে সেই বুঝতে পারবে, না করলে ওইটার অনুভূতি কেমনে ফিল করবো। কিন্তু ওইখানে যে সূর্যের কাছে দেন পানিতে পা ডুবানোর এক্সপিরিয়েন্স পুরাই আলাদা। চারিপাশে পাহাড় আছে, সাগর আছে, নীল পানি, ফিলিংসটাই অন্যরকম লাগছে। আর ভয়ের কোনো ইয়ে নেই। ভয় তো তেমন লাগে না, বাট একটু নার্ভাসনেস তো কাজ করেই আর কি। তো সব মিলে সুন্দর। ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্যারাসেলিংয়ের যে বিনোদনটা আছে, সর্বক্ষণিক আমরা 100% চেষ্টা করি যে নিরাপদ দেওয়ার চেষ্টা করে চালিয়ে আমরা তাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছি। এই ফান্ডটা হচ্ছে যায় কি সম্পূর্ণ রিস্ক, কিন্তু তবু আমরা করতেছি, করেই ঠিকই, কিন্তু এবং সেফটি এবং সিকিউরিটি মেনটেন করতে হবে। পর্যটন কর্তৃপক্ষ বলছে প্যারাসেলিং প্রতিষ্ঠানে কর্মরতদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া যদি অনুকূল থাকে তখনই কেবল প্যারাসেলিং করা যাবে, এবং সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত, অর্থাৎ অন্ধকার হওয়ার আগেই প্যারাসেলিং কার্যক্রমটা বন্ধ করে দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা মনিটরিং করে যাচ্ছি। দক্ষ জনবল না হলে প্যারাসেলিং খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর। প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে ৫৯,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হচ্ছে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে টিউলিপের মন্ত্রিত্ব। মাহাতাব মিনহাসের প্রতিবেদন। ২০১৩ সালে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চুক্তি সইয়ের সময় সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে যান তার ভাগ্নি ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্ব থাকলেও তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে। তারা টিউলিপের মন্ত্রীপদে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন। টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডেইলি মেইল, তবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এটা ছাড়াও মন্ত্রী হওয়ার পর টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে আরেকটি তদন্ত হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, টিউলিপ 14 মাস ধরে লন্ডনে তার সম্পদের তথ্য গোপন করেছেন।
এর আগে একই পত্রিকা খবর প্রকাশ করে 5 কক্ষের 20 লাখ পাউন্ডের একটি বাড়িতে থাকেন টিউলিপ। খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রতাকে কাজে লাগান বলেও প্রতিবেদনে জানানো হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে 1000 কোটি ডলার ঘুষের অভিযোগ উঠেছে। সে অর্থের 90% ছিল ক্রেমলিনের কাছ থেকে তৎকালীন হাসিনা সরকারের ঋণ। এর মধ্যে 59,000 কোটি টাকা মালয়েশিয়ার ব্যাংকগুলোর মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিনা ও রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকে এস আলম গ্রুপ লুট করেছে 1092 কোটি টাকা। ঋণের নামে এই অর্থ লুটপাট হয়েছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আসারুল আলমের নেতৃত্বে। ব্যাংক লুটের ঘটনায় জড়িত 58 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। হাসিনা সরকারের 15 বছরে ব্যাংক খাত থেকে লুট হয়েছে 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবার সংশ্লিষ্টরা লুট করে অন্তত 10 বিলিয়ন ডলার। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান বলছে, এস আলমের ছেলে আহসানুল আলম চেয়ারম্যান থাকাকালীন তার সহায়তায় ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকে লুটপাট হয় 1092 কোটি টাকা। জড়িত ব্যাংকটির সাবেক এমডি, পরিচালক সহ 34 কর্মকর্তা। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে গিয়েছে। ঋণের নামে দুঃসম্পর্কের আত্মীয় গোলাম সারোয়ার চৌধুরীর মেসার্স মুরাদ এন্টারপ্রাইজকে ব্যবহার করেন এস আলম। জড়িত 58 জনকে আসামি করে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ও তার পরিবারের সদস্যদের 125টি অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ব্যাংক লুটের চেষ্টা করেছিল 3 তরুণ। পুলিশ জানিয়েছে, অ্যাডভেঞ্চারের বশে এক কিডনি রোগে আক্রান্তের চিকিৎসার জন্য তারা এই কাজটি করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় তারা 4 ঘন্টা জিম্মি রাখে ব্যাংক কর্মী ও গ্রাহকদের। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে তারা। এই তরুণদের কাছ থেকে উদ্ধার করা হয় 4টি খেলনা পিস্তল, 4টি চাকু, 1টি ড্রিল মেশিন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভাঙতে পারেনি ব্যাংকের ভল্টও। সুমাইয়া খানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় 3 কিশোর। 4 ঘন্টা জিম্মি করে রাখে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাংকটি ঘিরে ফেলে। জিম্মিকারীরা 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 3 তরুণকে আটক করে। উদ্ধার করে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু, 1টি লোহার পাইপ ও 1টি ব্যাগ। পরে ব্রিফিংয়ে পুলিশ জানান, মুভি দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাডভেঞ্চারের জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করে তারা। মুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। আটক হওয়ারা পুলিশকে বলেছে, মৃত্যু পথযাত্রী এক কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতি করতে আসেন তারা। ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকা। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত, প্রতিদিনই আসেন অসংখ্য জনপ্রিয় মানুষ। সৈকতে এই মুহূর্তে আছেন প্রতিনিধি আব্দুল আজিজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ, সমুদ্র সৈকতে কি অবস্থা এবং প্যারাসাইলিং নিয়ে মানুষজন কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন প্লিজ। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের পর্যটন শিল্পে এখন খুব সাংঘাতিক
আমি এখন অবস্থান করছি কক্সবাজারের পাতুয়াই বিচ ইনানি সৈকতে। আজকে পর্যটন নিয়ে 21 টেলিভিশনের দর্শকদের একটু কথা বলবার চেষ্টা করব। আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি আজকে সকালে এই কনকনে শীত আর হিমেল হাওয়ায় একটি সুন্দর সকালে ইনানি বিচ আপনাদেরকে দেখাচ্ছি। এই বিচটা মূলত কক্সবাজার শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণ প্রবাল বেষ্টিত এই পাথুরের বিচ। আমি দর্শকদের একটু দেখাতে চাই সৈকতের পূর্ব পাশে বিশাল পাহাড় এবং সমুদ্রের আমার পাশেই আসতে বসে প্রচণ্ড ঢেউ। পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটি এখন পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ। কক্সবাজার যারা বেড়াতে আসেন ইনানি বিচ ভ্রমণ করেন না, তাদের অতীত রেখে যাবে। এখানে যে পাথরগুলো রয়েছে মূলত তা দেখতে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের মতো। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের মতো বিশেষ করে সম্প্রতি প্রতিবেশের কথা চিন্তা করে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন যাত্রা সীমিত করেছে পর্যটন মন্ত্রণালয়। এ কারণে একটি অ্যাপসের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে ঝামেলা পোহাতে হচ্ছে সেন্ট মার্টিনে। কক্সবাজারের যে বিষয়গুলো না বললে নয়, কক্সবাজারে প্রায় 500 হোটেল মোটেল রয়েছে। এখানে এই মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর পর্যটক কক্সবাজারে ভ্রমণ করতে আসে। এখানে প্রায় আগামী দিনগুলোতে প্রায় 2 লক্ষাধিক পর্যটক এবং সমাগম হওয়ার আশা করছেন এখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই ছিল আমার কাছে কক্সবাজারের পর্যটন নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আজিজ। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। যশোরে একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে ভাইরাল ভিডিও নিয়ে চলছে তোলপাড়। পুলিশ বলছে ভিডিওটি যেমন খুশি তেমন সাজর, যেখানে 3 শিক্ষার্থী কর্কশিটের তৈরি অস্ত্র নিয়ে হামাজ সেজেছিল, যা বিতর্কিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে মাদ্রাসা শিক্ষার্থীদের নাটকের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। ভিডিওটিতে দেখা যায় ওয়াজ মাহফিলে 2 জন আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল। বিষয়টি অনুসন্ধানে একদল সাংবাদিক যায় ওই মাদ্রাসায়। ছাত্ররা আরবি বক্তৃতা দিচ্ছিলেন, সেটা ওই ভিডিও করে নেটে ছাড়া হয়। যে ভিডিওগুলো আমাদের পছন্দনীয় হয়, যে জায়গায় ওই জায়গায় পুরস্কার দেওয়া হয় ভিডিওগুলো দেখে দেখে, তো সেই হিসাবে ওই ভিডিওটা ছাড়া হয়েছিল। পুলিশও আসে, মাদ্রাসার শিক্ষকদের থানায় নিয়ে আসে। যেমন খুশি তেমন সাজতে ব্যবহৃত ককশিট দিয়ে তৈরি আগ্নেয়াস্ত্র 2টি জব্দ করা হয়। পুলিশ জানায় 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানের ওই ভিডিওটি যেমন খুশি তেমন সাজর, যাতে 3 জন শিক্ষার্থী ফিলিস্তিনের হামাজ সাজে অভিনয় করে, তা ভিন্ন উদ্দেশ্যে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরেজমিনে এই অস্ত্র সদৃশ্য 2টি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায়, দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে উদ্দেশ্য প্রণোদিত হয়েই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছাত্ররা যারা না বুঝে এটা করেছে, এরপর এটা আমরা যখন জানতে পারছি এটাকে আমরা তৎক্ষণিক অফ করেছি এবং এই বিষয়টা আলহামদুলিল্লাহ একবার স্বচ্ছ এবং এটার ভিতরে কোনো লুকোচুরি নেই। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজার সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসাইলিং, রোমাঞ্চকর বিনোদনে পর্যটকরা খুশি। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনের তোলপাড়, চাপের মুখে মন্ত্রিত্ব। অ্যাডভেঞ্চার হিসেবে ব্যাংক ডাকাতির চেষ্টা, সিনেমা দেখে অনুপ্রাণিত বলছে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।